জিও শোরুম বলতে পারবো না, আপনি এখানে যে কোনো দোকানে জিজ্ঞাসা করুন, দোকানে বলতে পারবে। আচ্ছা দাদা, এখান থেকে কত দূর, আমাকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ আপনি চলে আসুন, আমি আপনার ছেড়ে দিচ্ছি, বসে পড়ুন। আমার নতুন ফোন 11,000 টাকা আমার ট্রেন থেকে তুলে নিয়েছে শুক্রবারে। এই শুক্রবার? হ্যাঁ। এই রে, এই যে জিও স্টোর, আসুন। এখানে আপনি ওই ফোন, এই সরি সিম টিম সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। কত দেবো তোকে? আমাকে কিচ্ছু দিতে হবে না, আপনি বিপদে পড়েছেন, আমি যে আপনার বিপদে কাজে লেগেছি এটাই অনেক। হ্যাঁ এটা ঠিক আছে ভাই, জানি না ভাই কতক্ষণে কি করতে পারবো কি না করতে পারবো। যদি এখানে ফেসে যাই তো ভাই গেল, আমার পুরো বাম্বু গেল। অর্ডারই দিচ্ছে না ভাই, কোনো দিকে অর্ডারই দিচ্ছে না। একটু আগে ভাই একটা নাকি আমাকে জেপ্টোর অর্ডার দিয়েছিল, র্যাপিডোতে ভাবো জেপ্টোর অর্ডার দিচ্ছে। ভাই ভালো জোরে বৃষ্টি চলে এলো তো। আমার কপালে মাইরি কি লেখা আছে ভগবান জানে, বৃষ্টিটাই মনে হয় লেখা আছে রে। এমন জায়গায় চলে এলাম, এখানে দাঁড়াবো কোথায় এবারে? সেখানে পুরো আমাকে ভিজতে হবে। ভালো জোরে বৃষ্টি চলে এলো ভাই। আমাকে ইনস্টাতে বলেছিল যে দাদা তুমি তোমার নেক্সট ভিডিওতে আমাকে একটা শাউট আউট দিও, তো আমার তরফ থেকে বিগ শাউট আউট ফর সৌরভ নন্দী। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস অনেকদিন পর আবার আমার একটা ভিডিও চলে এসেছে। প্রায় বলতে গেলে আমি ভাই লাস্ট ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ভাই ষষ্ঠীতে। আর আজকে ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে ভাই একদম পুরো মোটো ব্লগিং সেটআপের মধ্যে থেকে। কারণ হচ্ছে ভাই ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:15। আমাকে এই 8:15 মধ্যে হচ্ছে আমাদের বারুইপুর থেকে যে দাদাকে আমি শিয়ালদা নিয়ে যাই, মনোব্রত দা, ওই দাদাটার লোকেশনে পৌঁছে যাওয়ার কথা। বাট আমি এখনো ভাই টিল নাও আমি এখনো পর্যন্ত লেট। এখন 8:15 বাজে, এখন এই বাড়ি থেকে বেরোবো, হেলমেট মায়ের থেকে নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাই। চলো তো চলো ফটাফট যাই, গিয়ে হচ্ছে আজকের দিনে ভাই ফার্স্ট যাকে নিয়ে যাও তাকে গিয়ে পিক আপ করে নিই। দাও আমি আসছি। হ্যাঁ তো ভাই চলো, আজকের দিনে ফার্স্ট যাকে নিয়ে যাব তার লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মনোব্রতদার বাড়ি। তো এখান থেকে হচ্ছে দাদাকে নিয়ে যাবো, দাদাকে ফোন করিনি, বলে দিয়েছে স্যার আমি চলে এসেছি, তুমি চলে আসো ফটাফট। শুভ শারদীয়া, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, অ্যাডভান্স দীপাবলি। হ্যাঁ কটায় ট্রেন আছে যেন বললে? 9:30। ঠিক আছে চলো, হয়ে যাবে, চালাই। Few moments later. সো গাইস চলো, এখন হচ্ছে ভাই শিয়ালদা স্টেশন ঢুকবো। আর তার আগে হচ্ছে ভাই সব কটা অ্যাপগুলোকে অন করে দিই, কারণ হচ্ছে শিয়ালদা স্টেশন ঢোকার পর ভাই ওখানে অনেক সমস্যা হয় ওই অ্যাপগুলো অন করতে গিয়ে। ততক্ষণ যদি কোনো অর্ডার ঢুকে যায় তো ভালো। তো চলো দেখে নিই আজকের দিনে ভাই সেকেন্ড অর্ডার কোন অ্যাপেতে আর কত টাকার পাওয়া যায়। আসো, এটা কোথায়? রাজারহাট। দেখেছো আমি বললাম না যেখানে ঢোকা মাত্র অর্ডার পেয়ে যাবো, অর্ডার পেয়েও গেছি। রাজারহাট। দাঁড়াও এনাও, চলো টাটা। আবার কবে দেখা হবে? দিওয়ালির মধ্যে। টাটা। তো গাইস চলো, এই হচ্ছে মানববন্ধুদাকে ছেড়ে দিলাম। এবার আজকের দিনে ভাই সেকেন্ড অর্ডার রিসিভ করে নিয়েছি। কাস্টমার লোকেশন তো এখানেই ভাই ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এবার একবার কাস্টমার কল করে নি, কোথায় রয়েছে কাস্টমার। র্যাপিডো है ना কেশং? ओटीपी क्या है भैया? 7847। ठीक, आप ऑनलाइन करेंगे कैश? कैसे कर रहे हैं? ক্যাশ। ঠিক আছে। সো গাইস চলো, এখন এই কাস্টমারকে নিয়ে ক্রস করছি হচ্ছে ভাই লেক টাউন। এই বাঁদিকে হচ্ছে ভাই লেক টাউনে পুজোটা হয়েছিল। ভাই এই কটা দিন যা রাস্তার কন্ডিশন ছিল বলার মতো নয়। আর এখন হচ্ছে কাস্টমারকে ছাড়তে যাচ্ছি হচ্ছে ভাই রাজারহাটের কাছে। মোটামুটি এখনো পর্যন্ত ওই 5.8 কিলোমিটার মতো রাস্তা বাকি। তবে ভাই আজকের দিনে কাজ করার জন্য আমার একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়েছে কি এটাই যে ভাই আমার পাওয়ার ব্যাংকের চার্জ শেষ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা চার্জে দিয়েছিলাম কি চার্জে দিইনি টোটালি আমার কিছু মনে নেই। এখন দেখছি ভাই পাওয়ার ব্যাংকে পুরো চার্জ শেষ। তবে জানি না ভাই কতক্ষণ কি কাজ করতে পারবো, কারণ আমি ভাই ম্যাপ ছাড়া পুরো অন্ধ। কারণ কলকাতার সাথে গাড়ি চালিয়েছি 3 থেকে 3.5 বছর, কিন্তু ভাই কেন জানি না আমার নাই ম্যাপ ছাড়া যেন মনে হয় সেই একটা কনফিডেন্স আসে না ভেতর থেকে। ঠিক আছে, তো দেখা যাক কতক্ষণ কি কাজ করতে পারি। আজকে যদি পুরো কাজ যদি কমপ্লিট না হয় তাহলে আজকে ভিডিওটা কালকে ভিডিওর সাথে জয়েন করে দেবো। তো চলো फटाफट जाएंगे कस्टमर को ड्रॉप कर दी। आइए 160 हुआ है। अब मेरे को थोड़ा चेंज दे दीजिएगा, चेंज का बहुत दिक्कत है। अगर कैश में दीजिएगा, नहीं तो ऑनलाइन करेंगे तो आप मेरे को पर्सनली ऑनलाइन कर दीजिए, कोई बात नहीं है। सीएनजी नहीं है मेरे पास, 500। तो फिर ऑनलाइन कर दीजिए, होगा? डेनी स्टोर। हाँ डेनी स्टोर है, हो गया? ठीक है, हाँ आ गया ठीक है। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সো গাইস চলো, আজকে দিনে ভাই 2 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এই দুটো অর্ডার ছেড়ে যে টাকাটা হয়েছে সেটা হচ্ছে ভাই কত টাকা হয়েছে 460 টাকা হয়েছে। তো চলো দেখা যাক আজকে দিনে ভাই 3 নম্বর অর্ডার কোথাকার কত টাকা পাওয়া যায়। যা অবস্থা ভাই, আমার আজকের অর্ডার কিন্তু ঠিকঠাক দিচ্ছে, দেখেছো? 71 টাকা ভাড়া, তার সাথে প্লাস 63 রুপিস, তার মধ্যে আবার 20 রুপিস আবার কাস্টমার অ্যাড করে রেখেছে। ঠিক আছে, তো মোটামুটি ভালোই ভাড়া ঢুকছে, কিন্তু কতক্ষণ দেবে কি না দেবে আমি জানি না। কারণ ভাই ফোনে আমার এখন 89% চার্জ, যতক্ষণ ফোনে চার্জ আছে ততক্ষণ পর্যন্ত আজকে কাজ করবো।
ওই ভাই এইসব কুকুরগুলো দেখলে না খুব ভয় লাগে, কখন টার্গেট হয়ে যাবে তার কোনো ঠিক নেই। সবাই চলো আজকের দিনের ভাই 3 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 3 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই এয়ারপোর্ট থেকে নিউ টাউনের সাইডে। আর এখান থেকে ভাই আমার এয়ারপোর্টের যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে ভাই 3.4 কিলোমিটার দূরে রয়েছে কাস্টমারের লোকেশন। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমার যে ভাড়াটা দিচ্ছে সেটা হচ্ছে ভাই 210 না 220 না 200 এরকমই সামথিং কিছু একটা হবে, আমি অতটা দেখিনি, যেটা মেরেছি আমি সেটাই নিয়ে নিয়েছি। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। তো ভাই চলো এই সেই হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এখন চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তো ভাই আমি জানি না ভাই ভেতরে কি হবে কি না হবে, কারণ ভয় লাগে জানো তো, কারণ যেহেতু একবার মাছ খেয়েছি সেই জন্য আবারও যাচ্ছি সেই একই জায়গায়। তবে এইবারে একটুখানি ভয়টা কম লাগছে এই কারণে যেহেতু ভাই আমার সাথে ক্যামেরা রয়েছে, ঠিক আছে। আমি তো ভাই কাস্টমারকে আগে থেকে বলে দিয়েছি যে আপনি পারলে একটুখানি গেট ওখান থেকে বেরিয়ে, মানে কাস্টমার রয়েছে হচ্ছে ভাই নিচের যে ফ্লোরটা আছে ওটাকে টার্মিনাল না কি যেন আপারচার না ডিপারচার কি যেটা বলে, কাস্টমার রয়েছে হচ্ছে 2A 2B গেটের কাছে রয়েছে। কাস্টমারকে আমি বললাম যে আপনি পারলে একটুখানি 5A 5B যে গেটটা আছে ওই গেটে ওখানটা চলে আসুন, আমি ওখানটা চলে আসি। আমি কাস্টমার বলে দিয়েছি যে আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই, আমি কিন্তু ভেতরে কিন্তু দাঁড়াতে পারবো না, ভেতরে আমাদেরকে দাঁড়াতে দেয় না। যদি দাঁড়াই বাই এনি চান্স যদি ধরে নেয় তো আমার পুরো বাম্বু হয়ে যাবে। তো কাস্টমার বললো যে না না ঠিক আছে আমি আসছি। তো চলো দেখা যাক ভাই কেস খাই না কি খাই না, দেখা যাক ভাই কি হয়। যদি ভাই ধরে তো ভাই গেল আমার বাচ্চা। কাস্টমারকে কল করে দিল, হ্যালো আমি এই তো জাস্ট আমি এই এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি করছি, আপনি কি 5A 5B গেটে ওখানটা চলে এসেছেন? আচ্ছা 5B থেকে একটুখানি বাইরের দিকটা এগোন, আমি আপনার পেছনেই আছি, কারণ আমি আপনার দেখে নিচ্ছি দাঁড়ান একটু। 5A 5Bর কাছে আছেন তো আপনি? আমি আপনার এই 5A 5Bর কাছে আছি, আপনাকে দেখতে পাচ্ছি না উল্টো সাইডে। আচ্ছা আপনি একটু সামনের দিকটা আসুন, তাহলে এখানে খুলতে সুবিধা হবে। একটু সামনের দিকটা চলে আসুন কষ্ট করে। আমি জানি না ভাই কেন এই যে এয়ারপোর্টে ভাই এই যে যারা দাঁড়িয়ে আসে না এরকম করে বাইকগুলো উল্টো সাইড থেকে নিয়ে চলে আসে, এদেরকে কেন ধরে না? আমরা যারা বাইরে থেকে নিয়ে আসি তাদেরকেই কেন ধরে? এই যে আপনার বাঁদিকে এইদিকে এদিকে এদিকে আপনার বাঁদিকে এই যে এই যে শুরু হয়ে গেছে, কোথায় যাবেন? এটাকে সামনে নিয়ে যাবো? আপনাকে কোলের মধ্যে নিয়ে বসতে হবে, আপনি আমাকে দিন তুলে দিন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি কোলেতে। বাবা এই ডান দিকে দেখাচ্ছে এখানটায় আসুন, আপনার 210 10 টাকা হবে আপনার কাছে? দেখে নিচ্ছি দাঁড়ান, হয়ে যাবেন, ঠিক আছে থ্যাংক ইউ। তো ভাই চলো আজকের দিনের ভাই 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট, আর এই অর্ডারটা পেলাম হচ্ছে ভাই 210 টাকা। তো দেখা যাক ভাই আজকের দিনের ভাই 4 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। আজকে মোটামুটি সকালবেলা থেকে ভাই যেরকম ভাবে কাজ করা শুরু করেছি এখনো পর্যন্ত ভাই আমি ঠিকঠাক মতো রান করছি। যদি ভাই এখানে আমাকে বসিয়ে দেয় তো পুরো আমার 12টা বাজবে। তো চলো দেখা যাক ভাই আজকের দিনের 4 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো বন্ধুগণ চলো আজকের দিনে ভাই 4 নম্বর অর্ডার পেয়ে গেছি, আর 4 নম্বর অর্ডারে কাস্টমার যাবে হচ্ছে ভাই বউবাজারের সাইডে। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই ওলাতে পেয়েছি, কাস্টমারকে ভাড়া দেখিয়েছে হচ্ছে 102 টাকা না 104 টাকা ভাড়া দেখিয়েছে। তো ভাই চলো কিছু করার নেই, যা ভাড়া দেখাচ্ছে তাই নিয়ে এখান থেকে বেরোই, অন্তত নিউ টাউন এরিয়া থেকে এখন বেরিয়ে যেতে হবে আমাকে। তো চলো এই 4-5 কিলোমিটারের জন্য আমি আর দেখছি না, কারণ হচ্ছে আমি যে এয়ারপোর্ট থেকে যে কাস্টমারটাকে নিউ টাউনে নিয়ে এসেছি সেটা ভাই আমি 10 কিলোমিটার রাস্তাতে পেয়েছি হচ্ছে ভাই 210 টাকা। তো এইটাতে যেহেতু একটু কম ভাড়া পাচ্ছি, তো এর আগে যে ভাড়াটা পেয়েছি ওই ভাড়াটা এই ভাড়াটা মিলিয়ে মেকআপ হয়ে যাচ্ছে বলে ওই কারণে ভাই বেরিয়ে যাই। তো চলো ফটাফট জায়গায় কাস্টমারকে পিক আপ করি। কাস্টমারের যে পিক আপ লোকেশন ছিল সেটা হচ্ছে ভাই 1 কিলোমিটার মতো দূরে ছিল, বাট আমি এতক্ষণ এই কথা বলতে বলতে চলে আসলাম, তার জন্য এখন যে ডিস্টেন্সটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভাই 300 मीटर মতো দূরে। तो चलो फटाफट जाएगा कस्टमर को पिकअप कर लेंगे। आपका लोकेशन मेरे को इधर पे दिखला रहा था। ओटीपी क्या है भैया? 35-33 कैश में कीजिएगा ना? हाँ। यहीं पे आइए भैया। 118 हुआ है भैया, चेंज दीजिए ना। चेंज तो नहीं होगा मेरे पास, मैं आपको दिखा देता हूँ रुकिए। ये अगर सारा अगर मैं आपको दे दूंगा ना मेरे पास कुछ भी नहीं बचेगा, ऊपर से पूरा हो भी नहीं पाएगा। 60 रुपये हो रहा है। ঠিক আছে ভাইয়া। ভাই দেখো আমার কাছে কিছু করার ছিল না, আমার কাছে খুচরো ফাজরা যা ছিল সব কটায় কুড়িয়ে দিয়ে দিলাম। এবারে এখন অনেকে হয়তো ভিডিওটা দেখে বলবে যে হ্যাঁ তোমরা এরকম করে ইচ্ছা করে করো, আমি তো কাস্টমারকে অপশন দিয়ে দিচ্ছি ভাই, তোমার কাছে অনলাইন থাকলে তুমি অনলাইন করে দাও, যদি না দেয় তো আমি কি করবো বল, আমি আর কি করতে পারি? আমি কি কাস্টমারকে ধরে মারবো? হ্যাঁ আমি কি কাস্টমার ধরে মারবো? যাই হোক চলো ভাই আজকে দিনে ভাই 4 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট, দেখা যাক ভাই আজকে দিনে 5 নম্বর অর্ডার কোথাকার পাওয়া যায়। আর আজকে ভাই যতটা পারবো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ হচ্ছে ভাই ফোনেতে ভাই 64% চার্জ, আমি
জানি না বুঝতে পারছো কিনা। তো ভাই এই এখন চার্জ রয়েছে, আমাকে এখন এইটাকে নিয়ে পুরো চালাতে হবে। মোটামুটি যতক্ষণ চলছে ততক্ষণ ভাই এই ফোনটাই আমার ভরসা। এই ফোনটা যদি অফ হয়ে যায় আমি আইফোনেতে কিছু করতে পারবো। আইফোনে আমি কাজ করতে পারি, কিন্তু আইফোনে তো ভাই দুটো অ্যাপই চলে, ইনড্রাইভ চলে আর উবার চলে। আর ওলাটা চলে কিনা জানি না, আমি ওলাটা কোনো ইনস্টল করে দেখিনি। তবে হচ্ছে উবারটা চলবে না এই কারণ হচ্ছে ভাই এর আগের যে ভিডিওটা ছিল দেখেছিলে যে অনলাইন পেমেন্ট ছিল বলে আমি চলে গেছিলাম কাস্টমারকে না নিয়ে। তো ওইটার কারণে ভাই আমার উবার আইডি ভাই সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে, ব্লক করে দিয়েছে। তো যাই হোক, গেছে ভালো হয়েছে। তো চলো দেখা যাক ভাই আজকের দিনের 5 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। তো গাইস চলো আজকে দিনের ভাই 5 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি। আর 5 নম্বর অর্ডার রিসিভ করেছি হচ্ছে ভাই ইনড্রাইভে। কাস্টমার যাবে হচ্ছে ভাই গড়িয়া সাইডে, আর যে ভাড়াটা পাচ্ছি সেটা হচ্ছে 109 টাকা না কত টাকা মেয়ে রেখেছে। তো চলো ওই দিকটা চলে যাচ্ছি। এই কারণে ভাই আমার ফোনে এখন 400 কম আছে। আর তারপর দেখা যাক ওদিক থেকে আরো যদি কোনো বড় অর্ডার পাই তো বেরোবো, নাহলে ভাই ওখানকার টুক করে বাড়ির দিকে বেরিয়ে যাবো। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি। কাস্টমার রয়েছে হচ্ছে ভাই 1 কিলোমিটার মতো দূরে। ভাইয়া ইনড্রাইভ একা ভাই, এটা তো নয়। কাস্টমার কই ভাই, কাস্টমার কল করতে হবে ভাই। তো ভাই কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বললো 2 মিনিট দাঁড়ান আসছি। দেখা যাক কতক্ষণের মধ্যে আসে। 2 মিনিট নেয় নাকি না সেটা 12 মিনিট হয়। এরকম এক্সপিরিয়েন্স আছে ভাই, 2 মিনিট বলে 10 মিনিট দাঁড় করে রেখে দিয়েছে। এই সাড়া উইদাউট তেল উইদাউট গিয়ার অয়েল বাইক। অ্যাকচুয়ালি তো ভাই ওটাই, আপনি বললেন 2 মিনিটে আসছি, 8 মিনিট হয়ে গেল। ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে, এখানে আসুন। অনেকটা ভেতরে চলে এসেছি, বুঝতে পারিনি এতটা ভেতরে হবে। 100 হ্যাঁ করে দিন, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই চলো আজকে দিনে ভাই 5 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট হলো। এটাতে পেলাম হচ্ছে ভাই 115 টাকা। আর এর সাথে সাথে ভাই একটা ইনড্রাইভে অর্ডার পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে সেক্টর 5-এ। তো চলো এবার কাস্টমারকে কল করে নি ভাই। সবাই চলো কাস্টমার সাথে কথা বললাম। কাস্টমার যাবে হচ্ছে ভাই সেক্টর 5-এ কলেজ মোড়। আর এই যে অর্ডারটা আমি ছাড়তে এসেছিলাম না ভাই, আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভেতরে হবে ভাই। সে কি সব রাস্তা, পুরো রাস্তাটা এতটা হয়নি, জাস্ট মোটামুটি এই 300-400 মিটার কি 500 মিটার হয়তো হবে রাস্তাটা। এতটা পরিমাণে জঘন্য মার্কেট রাস্তা। তো যাই হোক চলো ভাই এই ইনড্রাইভে অর্ডারটা তুলতে যাই। কাস্টমার রয়েছে হচ্ছে ভাই 750 মিটার মতো দূরে। আর ওয়েদারে এখন যদি আপডেট দিই তাহলে হচ্ছে ভাই মেঘ করে আসছে, আর আমি কাজে বেরোলে বৃষ্টি হবে না, সেটা কখনো হতে পারে না। তো ভাই চলো বৃষ্টি আসে কি না আসে সেটাই এখন দেখার বিষয়। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। ইনড্রাইভ তো আপনি ক্যাশে করবেন না অনলাইন? ওকে ম্যাম, আপনি আমাকে একটু রাস্তাটা এইখান থেকে অন্তত বাইপাস পর্যন্ত একটু বলে দেবেন, হ্যাঁ, কারণ আমার ফোনেতে চার্জ কম আছে। আসুন, একদম চেঞ্জ হবে না, 100 আর 200 টাকার নোট বাস। অনলাইনে চেঞ্জটা ফেরত দিতে পারবে? অনলাইনে আমাকে আবার আমার এই ফোনে তো অনলাইন নেই, আর একটা ফোন আবার এখন লগ ইন করতে হবে তারপরে দিতে পারবো। আপনার কাছে অত আছে কত? 500 আছে, 200 দিতাম। আচ্ছা, আমার কাছে ওই চেঞ্জটা হয়ে যাবে। হবে? হ্যাঁ, তাহলে আপনি 500 চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বলছি এখানে জিও শোরুম কোথায় গো? জিও শোরুম হ্যাঁ, বলতে পারবো না। আপনি এখানে যে কোনো দোকানে জিজ্ঞাসা করুন, দোকানে বলতে পারবে। ডাক্তার বলছি, তারা বলছে আমরা জানি না। জিও শোরুম তো এখানে কোথাও হবে না, জিও স্টোর এখানে কোথায় তাও বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এক্সেস মলে তো নেই। হ্যাঁ হ্যাঁ, আমার ফোন হারিয়ে গেছে শুক্রবার দিন, সেজন্য আমি ওই নাম্বারটা নতুন তুলতে চাইছি, কিন্তু আমি এক্সেস মলে নেই। আমি গেছিলাম ওখান থেকে, ওরা আমাকে এত দেখে বললো যে সল্লেকে তোমার ওই কলেজ মোড়ের ওখানে ওই সুইমিং পুলের ওখানে আছে। দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, আমি দেখে নিচ্ছি। দাঁড়ান, সেখানে জিও স্টোর কোথাও নেই দেখাচ্ছে। আমাকে ডাবওয়ালা দাদা ওই কলেজ মোড়ের ওখানে ফোনে দেখে আমাকে বললো এদিকে আছে। একমাত্র মাই জিও স্টোর আপনার করুণাময় ওই সাইডটা দেখাচ্ছে, এইখানে কোথাও দেখাচ্ছে না। আচ্ছা দাদা, এখান থেকে কত দূর, আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ আপনি চলে আসুন, আমি আপনার ছেড়ে দিচ্ছি, বসে পড়ুন। ওই সামনে দিয়ে ঘুরে আসুন, সামনে দিয়ে ঘুরে আসুন। করুণাময় থেকে ডান দিকে। ভাই জানি না, এই আন্টিটা অনেকটা পরিমাণে দেখে মনে হচ্ছে ভাই বিপদে পড়েছে, তাই ছেড়ে দিয়ে গিয়ে। আমার নতুন ফোন আর 11,000 টাকা আমার ট্রেন থেকে তুলে নিয়েছে শুক্রবারে। এই শুক্রবার? হ্যাঁ। এই রে, এই যে জিও স্টোর। আসুন, এখানে আপনি ওই ফোন সিম টিম সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। কত দেবো তোকে? আমাকে কিচ্ছু দিতে হবে না, আপনি বিপদে পড়েছেন, আমি যে আপনার বিপদে কাজে লেগেছি এটাই অনেক। হ্যাঁ এটা। ঠিক আছে সবাই চলো, এই আন্টিটাকে নিয়ে আসলাম ভাই। 3 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, ওই জন্য ভাই ভাড়া কিছু নিয়ে নিই। কী ভাড়া নেবো বলো? 3 কিলোমিটার ডিস্টেন্সে যে এসছি এখানে আমি কী ভাড়া নেবো? এই যে জিও স্টোর। আসুন, এখানে আপনি ওই ফোন সিম টিম সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। কত দেবো তোকে? আমাকে কিচ্ছু দিতে হবে না, আপনি বিপদে পড়েছেন, আমি যে আপনার বিপদে কাজে লেগেছি এটাই অনেক।
হ্যাঁ এটা 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 ঠিক আছে। এখানে ওই ভাড়া নিয়ে নিজেকে আমি ছোট করতে চাইনি, ওই কারণে ভাই ছেড়ে দিলাম। তো ভাই দেখা যাক আজকের দিনে এটা ক নম্বর অর্ডার হবে, একবার দেখে নি তারা। সো গাইস চলো, এখনো পর্যন্ত টোটাল আমার ভাই 6টা অর্ডার কমপ্লিট হয়েছে। তো এই 6টা অর্ডারেতে টোটাল যে টাকাটা আমি আর্নিং করেছি সেটা হচ্ছে ভাই 1125 টাকা। আর এই যে আন্টিটাকে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে ভাই 3 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, তো এই জন্য ভাই কোনো কিছু টাকা পয়সা নিইনি। তো ভাই চলো এখন দেখা যাক ভাই আজকের দিনে টোটাল ভাই 7 আজকের দিনে ভাই 7 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো, এখন হচ্ছে ভাই এই সেক্টর 2তেই ছিলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, অর্ডার পাচ্ছিলাম না দেখে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওয়েদারের যা কন্ডিশন ভাই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সল্টলেক চত্বরের মধ্যে। ভাই জানি না ভাই কতক্ষণে কি করতে পারবো কি না করতে পারবো, যদি এখানে ফেসে যাই তো ভাই গেল, আমার পুরো বাম্বু গেল। অর্ডারই দিচ্ছে না ভাই, কোনো দিকে অর্ডারই দিচ্ছে না। একটু আগে ভাই একটা নাকি আমাকে জেপ্টোর অর্ডার দিয়েছিল, র্যাপিডোতে ভাবো জেপ্টোর অর্ডার দিচ্ছে। ভাই ভালো জোরে বৃষ্টি চলে এলো তো। আমার কপালে মাইরি কি লেখা আছে ভগবান জানে, বৃষ্টিটাই মনে হয় লেখা আছে রে। এমন জায়গায় চলে এলাম, এখানে দাঁড়াবো কোথায় এবারে? ইস, সেখানে পুরো আমাকে ভিজতে হবে। ভালো জোরে বৃষ্টি চলে এলো ভাই। সো ফাইনালি গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ভাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন এসেছি হচ্ছে ভাই এই ভিডিওটা লাস্ট পার্টটা শুট করতে, কারণ ওখানে ওরকম ভাই বৃষ্টি চলে আসলো, ওই কারণে আর ভিডিও বানাইনি। ক্যামেরা খুলে ভাই ব্যাগে রেখেছি, ডাইরেক্ট বাড়ি ভাই আইটিসি রয়্যাল বেঙ্গলে ক্রস করলাম। তারপরে দেখি ভাই কোনো বৃষ্টি নেই। আমি মাকে বাড়িতে এসে বলছি মা বৃষ্টি হয়নি এখানে, বলছে না কোনো বৃষ্টি হয়নি। পুরো ভাব মানে বুঝতে পারছো তো, আমি ভাই যেখানে থাকি সেখানে বৃষ্টি আসবে না সেটা কখনোই হতে পারে না। এটা বিগত ভাই 4-5 মাস ধরে আমার সাথে এটা হয়ে যাচ্ছে। কাজে বেরোই বা না বেরোই, যেখানেই যাই না কেন বৃষ্টি আসবেই আসবে। তো ভাই আমি জানি না ভাই ভিডিওটা কিরকম কি হয়েছে, যতটা যা হয়েছে সবই তোমার সাথে শেয়ার করছি আর শেয়ার করবো এরকম ভাবে। তো আমাকে সৌরভ নন্দী বলে একটা ভাই না দাদা কি বলবো আমি জানি না, আমি জানি না যে আমার থেকে বয়সে ছোট না বড়। তো ভাই দাদা কিছু একটা ধরে নাও, ঠিক আছে। আমাকে ইনস্টাতে বলেছিল যে দাদা তুমি তোমার নেক্সট ভিডিওতে আমাকে একটা শাউট আউট দিও। তো আমার তরফ থেকে বিগ শাউট আউট ফর সৌরভ নন্দী। তোমরাও যদি এরকম করে তোমাদের নাম যদি তোমাদের ভিডিওর মধ্যে আনতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে বা ইনস্টাতে ডিএম করবে, আমি তোমাদের নাম অবশ্যই নেব। হ্যাঁ যদি আমি মনে রাখতে পারি তো, যেমন হচ্ছে আমি বাড়িতে এসেছি, আমাকে ভাইটা মেসেজ করেছিল যে দাদা তোমার যদি হয় ভিডিওর মধ্যে আমার নামটা নিও। তো আমি ভাবলাম যে আমার তো এখনো ভিডিও পার্ট এখনো কিছুটা বাকি আছে, ওটার মধ্যে নিয়ে নিই। তো তোমরা যদি চাও তো আমাকে অবশ্যই কিন্তু ডিএম করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদের নাম নিয়ে নেবো। তো ভাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই।